এই পৃথিবীতে সকল মানুষ ব্যস্ততা এবং অস্থিরতার মধ্যে পার করছে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে কোন মানুষটা ব্যস্ত না বা অস্থিরতার মধ্যে সময় পার করছে না? পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল মানুষ কিন্তু ব্যস্ত সময়ের মধ্যে পার করছে। আমরা জানি এই পৃথিবীর মানুষ প্রায় 780 লক্ষ মানুষ, 780 কোটি মানুষ। এই পৃথিবীর সকল মানুষ কিন্তু একটা ব্যস্ততা এবং অস্থিরতার মধ্যে সময় পার করছে। কেউ ব্যস্ত ফ্যাম করা নিয়ে, কেউ ব্যস্ত মোবাইল বা ইন্টারনেট নিয়ে, আবার কেউ ব্যস্ত ক্যারিয়ার নিয়ে, আবার কেউ ব্যস্ত তারা কিভাবে মানুষ ঠকাতে পারে, মানুষকে অস্থির করতে পারে এগুলো নিয়ে। কেউ ব্যস্ত আবার আহ, ঘুমানো নিয়ে। তার মানে আমরা বুঝতে পারতেছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ ব্যস্ত। কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ অর্থনীতি নিয়ে ব্যস্ত। যারা 20,000 টাকা ইনকাম করে তারা কিভাবে 25,000 টাকা ইনকাম করবে বা করার জন্য তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। কেউ তার গার্লফ্রেন্ড মেসেজ দিচ্ছে না কেন, এটা নিয়ে অস্থিরতা এবং ব্যস্ততা সময় পার করছে। কেউ আবার গেমস খেলা নিয়ে ব্যস্ত সময় পার করছে। তার মানে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায় নিজেকে ব্যস্ত রাখছে 24 ঘন্টা। এখন প্রশ্ন হলো, আমি বা আপনি, আমরা আমাদের সময়কে কোন কাজের মধ্যে ব্যস্ততায় রাখছি, কোন কাজে আমরা নিজেকে ব্যস্ত করে তুলছি, সেটা হলো আজকে প্রশ্ন করার বিষয় নিজেকে। সো আমরা দেখতে পাই যারা অর্থাৎ একটা মানুষের জন্য আল্লাহ পাক 24 ঘন্টা সময় দিয়েছে। এখন বিল গেটস ব্যস্ত হলো তার প্রতিটা সেকেন্ডে কত ডলার, কত হাজার ডলার ইনকাম করবে এটা নিয়ে। আবার কিছু মানুষ ব্যস্ত হলো তার 40,000 টাকা ইনকাম হলে তার স্বপ্ন হলো 50,000 টাকা ইনকাম কিভাবে করা যায় এটা নিয়ে। আবার কিছু মানুষ আড্ডাবাজিতে ব্যস্ত, কিছু মানুষ আবার মানুষের জীবন হানি করতে ব্যস্ত, মানুষকে বিপদে ফেলা নিয়ে ব্যস্ত। কিছু মানুষ আবার মানুষের সাথে সিটারি করার জন্য ব্যস্ত সময় পার করছে। কিছু মানুষ আবার অন্যের হক নষ্ট করার জন্য ব্যস্ত সময় পার করছে। কিছু মানুষ অলসভাবে সময় পার করছে, অর্থাৎ সেও কিন্তু ব্যস্ত। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই তোমার সময় আছে কিনা, কেউ বলবে না আমার সময় নেই। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু তারা সময়গুলোকে পার করছে ব্যস্ততা এবং অস্থিরতার মধ্যে, প্রত্যেকটা মানুষ। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের সময়কে কোন ওয়েতে আমরা পার করছি, কোথায় আমরা আমাদের সময়কে বিনিয়োগ করছি? এটা এই দিন শেষে এটার আনসার বা উত্তর খুঁজতে হবে আমাকে বা আপনাকে, যে আমাদের সময়টা আমরা কোন জায়গায় দিচ্ছি বা কোন পয়েন্ট। তার মানে আপনি যদি এই আনসারগুলো খুঁজে পান যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে 24টা ঘন্টা প্রতিদিন দিয়েছে, আমি আমার এই 24 ঘন্টা সময়টা আমি ঘুম নিয়ে ব্যস্ততায় আছি, নাকি কারো সাথে সিটারি করা নিয়ে ব্যস্ত আছি, না চুরি ডাকাতির পিছে আমি লেগে আছি, না কারো অর্থ সম্পদ লুটের পিছে লেগে আছি, না আমার ক্যারিয়ার বিল করার পিছে আমি সময় বিনিয়োগ করছি, না আমি প্রেম ভালোবাসা নিয়ে বিনিয়োগ করছি, না আমি মোবাইল ইন্টারনেট বা গেমস খেলা নিয়ে ব্যস্ত সময় পার করছি, না আমি ফিল্ম দেখা নিয়ে ব্যস্ত সময় পার করছি। দিন শেষে এই আনসারগুলো খুঁজতে হবে আমাকে আর আপনাকে। অর্থাৎ অস্থিরতা, এই সারা পৃথিবীর মানুষ কিন্তু ব্যস্ত। যেদিন আমাকে আপনাকে, আমার আপনার জীবন এই পৃথিবী থেকে চলে যাবে, আমাদের রূহ যেদিন চলে যাবে, আমরা যেদিন মারা যাব, যেদিন আমাদেরকে কবর দেওয়া হবে, সেদিন থেকে আসলে এই পৃথিবীর মানুষগুলোর ব্যস্ততা কমে যায়। তার মানে একদম শিশু থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে, কারো সময় নেই, সময় কারো নেই।
তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন কাজে ব্যস্ত, আমাদেরকে কোন কাজে আমরা নিয়োগ করছি। আল্লাহ পাক যে আমাকে আপনাকে ব্রেন দিয়েছে, এই ব্রেনের মধ্যে আপনি যেই কাজটা দিবেন আপনার ব্রেনকে, আপনি কিন্তু দিন শেষে সেই কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। আপনার ব্রেনে যদি আপনি দিয়ে দেন যে আপনি চুরি করবেন, তার মানে আপনি দক্ষতার সহিত মানুষের মানুষ অর্থাৎ অন্য জায়গা থেকে কিভাবে চুরি করবেন সেই দক্ষতা কিন্তু আপনি জানবেন বা বুঝবেন। দিন শেষে আপনি আপনার ব্রেনকে যদি দিয়ে দেন আপনি সিটারই করবেন, আপনার ব্রেনকে যদি কাজ দিয়ে দেন যে আপনি সিটার হবেন, আপনার ব্রেন কিন্তু সিটারই শেখার জন্য বা করার জন্য সমস্ত ধরনের দক্ষতা অর্জন করে নেবে। দিন শেষে আপনি যদি নিজের ব্রেনকে দিয়ে দেন যে আমি নিজের ক্যারেক্টারকে নষ্ট করে দেব, আমার ঘরে পরিবার থাকতে আমি অন্য জায়গায় প্রেম ভালোবাসা করে বেড়াবো, দেখবেন আপনার ব্রেন আপনার সেই কাজটুকু করেই আপনাকে সফলতা এনে দিবে। অর্থাৎ আপনি যেই কাজ আপনার ব্রেনকে দিবেন, আপনার ব্রেন আপনাকে সেই কাজ দিয়েই সফল করে দিবে। সো আপনার ব্রেনটা হলো এমন একটা জিনিস পাওয়ারফুল, এই ব্রেনকে আপনি যা কাজ দিবেন সেই ব্রেন আপনাকে সেটাই করে দেবে। আপনি যদি আপনার ব্রেনকে দিয়ে দেন আজকে 3টা ফিল্ম দেখবেন, তার মানে আপনার আপনার ব্রেন আপনাকে 3টা ফিল্ম দেখিয়ে ছাড়বে। আপনার ব্রেনকে যদি দিয়ে দেন আপনি আজকে সুস্থ থাকার জন্য 7 ঘন্টা ঘুমানো দরকার, যদি আপনি 10 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটান, অলসতা আপনার হয়, তাহলে কিন্তু আপনার ব্রেন কিন্তু আপনাকে সেভাবে সাপোর্ট করবে এবং কাজ দিবে। সো এখন কোশ্চেন হলো, আপনি আপনার সময়টাকে কিভাবে প্রপারলি ইউজ করছেন, কোথায় কোন জায়গায় বিনিয়োগ করছেন। পৃথিবীর সবাই ব্যস্ত, আমরা আমরা কেউ ফ্রি না, কিন্তু পৃথিবীর একটা মানুষও ফ্রি না। আমার ছেলে, ছোট্ট ছেলে, সেও ব্যস্ত, একদম মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা ব্যস্ত সময় পাস করছি। যারা রাজনীতি করে তারা কিন্তু প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতা পজিটিভ প্রতিযোগিতা হতে পারে, আবার নেগেটিভ প্রতিযোগিতা হতে পারে। যারা ব্যবসা করে তাদের মধ্যেও প্রতিযোগিতা হয়। এখন কিছু মানুষ তার ব্রেনকে দিয়ে দিচ্ছে যে আমার স্যালারি 20,000 টাকা, আমি 30,000 টাকা কীভাবে আর্ন করব, এটা তার ব্রেনকে কাজ দিচ্ছে। সেই ব্রেন তাকে ওইভাবেই কিন্তু পরিচালিত করে। আবার কিছু লোক তার ব্রেনকে দিয়েছে যে আমি 20-30 হাজার টাকা না, আমি 2 লক্ষ টাকা আর্ন করি, আমি কিভাবে আনলিমিটেড আর্ন করব, তার ব্রেন কিন্তু সেভাবে পরিচালিত হয়। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার ব্রেনকে আপনি যে কাজ দিবেন, আপনার ব্রেন 2 বছর 3 বছর 4 বছর, কিছু কিছু কাজ আছে শর্টকাট করা সম্ভব, আর কিছু কাজ আছে অনেক লং টাইম প্রসেস। সো আপনার ব্রেনকে যদি শর্ট টাইম প্রসেসের কাজ দেন, সেটা করার জন্য চেষ্টা করবে। আবার আপনার ব্রেনকে যদি লং টাইম সফলতার জন্য কাজ দেন, সেটাও আপনাকে করে দিবে। সো আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য, আপনার গোল সেট দিয়ে আপনার ব্রেন আপনাকে সেদিকে নিয়ে যাবে। আপনি আজকে কোন জায়গায় আছেন, কোন অবস্থানে আছেন, সমাজের কোন কোন স্তরে আপনি বাস করছেন, এটা বড় প্রশ্ন নয়। আপনার ব্রেনকে আপনি যা দিয়ে দিবেন আজকে, আগামী 5 বছর পরে যদি আপনি চিন্তা করে আজকে আপনার ব্রেনকে কাজটুকু দেন, আপনার ব্রেন কিন্তু আপনাকে আস্তে আস্তে সেদিকে নিয়ে যাবে। সো আমরা সবাই ব্যস্ত, পৃথিবীর সব মানুষ ব্যস্ত। কেউ ব্যস্ত প্রেম ভালোবাসা নিয়ে, কেউ ব্যস্ত গেমস খেলা নিয়ে, কেউ ব্যস্ত ফিল্ম দেখা নিয়ে, আবার কেউ ব্যস্ত মানুষকে প্রতারণা করে কিভাবে নিজে ইজ্জত কামাবে, মানুষের সাথে সিটারি করা নিয়ে ব্যস্ত, অন্যের ধন সম্পদ লুণ্ঠন করা নিয়েও কেউ ব্যস্ত। সো আপনার ব্রেনকে আপনি যা কাজ দিবেন, আপনার ব্রেন কিন্তু সেটাই করে দিবে, আপনাকে সেটাই করে দিবে। আপনার ব্রেনকে কাজ দিবেন একটা, আপনার ব্রেন অন্য কাজ করে আপনাকে সফলতা এনে দিবে, এরকম কখনো সম্ভব না। সো আপনার ব্রেনকে আপনি কতটুকু ভিশনারি, কতটুকু ওয়েট সম্পূর্ণ কাজ দিতে পেরেছেন, এটা দিন শেষে আমাদের হিসাব নিকাশের বিষয়। সো আপনি দিন শেষে হিসাব করবেন যে আল্লাহ পাক আপনাকে যে 24 ঘন্টা টাইম দিয়েছে, এই 24 ঘন্টা সময় আপনি আপনার ব্রেনকে কি কাজ দিয়েছেন, এবং এই 24 ঘন্টা সময় আপনি কোন কাজে ব্যয় করছেন। অনেকে অস্থির বা ব্যস্ত সময় পার করে, তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তাকে মেসেজ করলো না কেন, এটা নিয়ে অনেকে ব্যস্ত। অনেকে ব্যস্ত চাকরি শেষে আজকে কাজ শেষে সে 2-3টা ফিল্ম দেখবে, এটা নিয়ে সে ব্যস্ত, তার মাথায় এই ব্রেনটাই ঘুরপাক খাচ্ছে। অনেকে ঘুম থেকে উঠেই তারা
ব্রেনে দিয়ে দিছে যে আমি আজকে দিন শেষে সন্ধ্যার পরে আমি 4-5টা টেলিভিশনে টক শো দেখবো, এক একজনের কথা শুনবো। তার মানে তার ব্রেন সেভাবেই যাচ্ছে। যখন সন্ধ্যা হবে সে কিন্তু সেভাবেই বসে যাচ্ছে এবং অনেকেই সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত। সো বন্ধুরা, আমি মূল কথার একটা কথাই বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনার ব্রেনকে আপনি যা কাজ দিবেন, আপনার ব্রেন, আপনার যে নলেজ, আপনার ব্রেন আপনাকে সেটাই করে দিবে, তার অতিরিক্ত নয়। So, আপনি আপনি আপনার ব্রেনকে কতটুকু কাজ দিতে পেরেছেন, কোন ধরনের কাজ দিতে পেরেছেন, ওটার উপরে রেজাল্ট আসবে আপনার। আপনি ভালো কাজটা যদি আপনার ব্রেনকে দেন, আপনার ব্রেন সেটা করে দেখাবে। আপনার ব্রেনকে যদি খারাপ কাজটা দেন, সেটাও করে দেখাতে সক্ষম। আজকে দেখেন সমাজে অস্থিরতা, চুরি ডাকাতি, হানাহানি, মারামারি, তারপরে অন্যের সম্পদ লুণ্ঠন করা, জায়গা দখল করা, বাড়ি দখল করা। তার মানে যারা করছে তাদের ব্রেনে এটা দিচ্ছে, তারা তাদের ব্রেনে এটা দেয় নাই যে আল্লাহ পাক তো এই পৃথিবীতে আমার জন্য অসংখ্য অপরচুনিটি রাখছে, আমি কেন অন্যের হক নষ্ট করব, অন্যের অন্যের জমি দখল করব, আমার কারণে কেন অন্য লোক অন্য অন্য কোনো লোক ক্ষতিগ্রস্ত হবে, আমার কি অধিকার আছে, আমি মানুষের বা সমাজের বা দেশের উপকার করতে পারি না পারি, আমার কি অধিকার আছে, অন্যের ক্ষতি করার কি অধিকার আছে। আমার ব্রেনকে আমি এটা দেয়নি বিদায় আমার ব্রেন কিন্তু মানুষের ক্ষতি করতেও সামর্থ্য অর্জন করে। সো বন্ধুরা, কেউ রাজনীতি করে মানুষ বা সমাজ সেবা করার জন্য, কেউ রাজনীতি করে নিজের কর্তৃত্ববাদের জন্য, অন্যের সম্পদ লুণ্ঠন করার জন্য, কেউ ব্যবসা করে গুড সার্ভিস এবং কোয়ালিটি প্রোভাইড করার জন্য, আবার কেউ ব্যবসা করে মানুষকে সার্ভিস বা কোয়ালিটি এনশিওর না করে মানুষকে ঠকানোর জন্য। সো আমি আজকের লাইফটা এটাই বলতে চাচ্ছি, আপনার ব্রেনই হলো বিলিয়ন ডলারের সম্পদ। এই ব্রেনকে আপনি যেই কাজ দিবেন, আপনি যদি 10 টাকার কাজ দেন সে 10 টাকা করে দেবে, কখনো আপনার ব্রেন আপনাকে 100 টাকার কাজ করে দেবে না। আপনার ব্রেনকে যদি আপনি 1 কোটি টাকার কাজ দেন, সে 1 কোটি টাকার কাজ করে দেবে। আপনার ব্রেনকে যদি আপনি 5,000 কোটি টাকার কাজ দেন, সেই ব্রেন আপনাকে সেটা করে দেওয়ার জন্য চেষ্টা করবে। সো অলওয়েজ আমাদের দিন শেষে নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের থেকে আনসার খুঁজে নিতে হবে, আমি আমার ব্রেনকে কি কাজ দিয়েছি, আমার প্রতিদিনের 24 ঘন্টা কোন কাজে আমি ব্যয় করছি, আমার লাইফে আল্লাহ পাক যে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার মা বাবা যে আমাকে জন্ম দিয়েছে, আমার মায়ের পেট থেকে যে আমি আসছি, আমি আমার দ্বারা সমাজ, দেশ, পরিবারের জন্য কতটুকু আমি দায়বদ্ধ বা কমিটমেন্ট করেছি, বা আমার দ্বারা এই সমাজে, দেশের কতটুকু উপকার হতে পারে। অলওয়েজ যখন আপনি এগুলো চিন্তা করবেন এবং আপনার ব্রেনকে যখন আপনি ভালো কাজগুলো, এই পৃথিবীতে হাজারো রকমের কাজ আছে, অন্যায়, অত্যাচার, ভালো কাজ, খারাপ কাজ, সব কিছু কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আছে। প্রত্যেকটা সেক্টরে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আপনি আপনার ব্রেনকে প্রশ্ন করেন এবং দিন শেষে আপনি নিজেকে প্রশ্ন করা শিখেন যে আপনি আপনার ব্রেনকে আজকে কি কি কাজ দিয়েছেন। আজকে আপনার ব্রেনকে আপনি কি কি কাজ দিয়েছেন, আপনার ব্রেন আপনার কি কি কাজ করেছে আজকে দিনে, এই প্রশ্ন আপনাকে করা শিখতে হবে। যদি আপনি এই প্রশ্নটা করা শিখতে পারেন যে আপনার ব্রেনকে আপনি কি কাজ দিয়েছেন এবং আপনার ব্রেন আজকে সারাদিন কি কি কাজ করছে এবং এটার রেজাল্ট কি আসলো, দেন আপনি পৃথিবীতে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারবেন। সো বন্ধুরা, পৃথিবীর কোন মানুষটা অস্থির না, কোন মানুষটা পৃথিবীতে ব্যস্ত না? সবাই তো ব্যস্ত। কেউ ফ্যাম নিয়ে ব্যস্ত, ভালোবাসা নিয়ে ব্যস্ত। এখন ইদানিং দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অন্যের তালাক না দেওয়া বউকেও বিয়ে করা নিয়ে ব্যস্ত অনেকেই আছে। সো দিন শেষে আপনার ব্রেনকে আপনি যা দিবেন সেই কাজটুকুই আপনার ব্রেন করে দেবে। এখন এখন আপনাকে চেঞ্জ করার জন্য, আমাকে চেঞ্জ করার জন্য আমার দেশ, আমার রাষ্ট্র, আমার প্রশাসন, আমার অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কি আমাকে আপনাকে চেঞ্জ করতে পারবে? কখনো না। তাহলে কাকে করতে হবে? ইউ, আপনি, আমি। অর্থাৎ আপনি যদি
নিজের ব্রেনকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করি যে আমি আমার ব্রেনকে সারাদিন কি কাজ দিয়েছি এবং এই কাজগুলো ভালো কাজ কিনা, কয় টাকার কাজ আমি দিয়েছি আমার ব্রেনকে আজকে দিনে, এক মাসে কয় টাকার কাজ দিয়েছি। কেউ তার ব্রেনকে দিয়ে দিছে যে বাবা তুমি মাস শেষে চাকরি করে 30,000 টাকা ইনকাম করে নিয়ে আসো, সে 30,000 টাকা নিয়ে আসতেছে জব করে। কেউ তার ব্রেনকে দিয়ে দিছে যে তুমি তুমি মাস শেষে কত টাকা ইনকাম করবা সেটা তুমি জানো না, আনলিমিটেড ইনকাম করতে হবে, তুমি ব্যবসা করো, তুমি ভালো কিছু করো। তার ব্রেন কিন্তু ওইভাবেই যাচ্ছে। দেখেন, স্কুলে যখন আমরা প্রতিযোগিতা করি, 100 জন স্টুডেন্ট থাকে, 50 জন স্টুডেন্ট থাকে, সেখানে কিন্তু প্রত্যেকটা ছেলে দেখবেন এক একজন এক এক দৃষ্টিভঙ্গি, এক একজন তার ব্রেনকে এক একটা কাজ দিয়েছে। কেউ স্কুলে যাচ্ছে, পড়ায় মনোযোগ, ক্লাসে মনোযোগ দিচ্ছে, সে কিন্তু ভালো রেজাল্ট করে নিয়ে আসছে, বিকজ তার ব্রেনকে কাজ দিছে সে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে সবগুলো শেষ করতে হবে, আমার লক্ষ্য হলো ভালো রেজাল্ট করা। আবার পাশে আরেকজন ছাত্র আছে একই ক্লাসে, সে তার ব্রেনকে কাজ দিয়েছে যে আমি স্কুলে যাচ্ছি, ক্লাসে স্যার পড়াবে, কোনো সমস্যা নাই, আমি সেখানে গিয়ে মোবাইলে গেমস খেলবো, আমি চিন্তা করব ফিল্ম কোনটা নতুন আসছে, তারপরে আমার আমার গার্লফ্রেন্ড আজকে নক করেনি কেন, আমার বয়ফ্রেন্ড আজকে আমাকে মেসেজ দেয়নি কোনো, এই অর্থাৎ আমার ব্রেনকে আমরা যে কাজ দিব, আমার ব্রেন কিন্তু আপনার ব্রেন সেই কাজই করে দিবে। সো বন্ধুরা, লাস্ট আমার আপনাদের প্রতি মেসেজ হলো যে দিন শেষে আপনাকে কেউ কোশ্চেন বা আনসার নেওয়ার জন্য কেউ বসে থাকেনি এই পৃথিবীর মানুষ। আপনাকে আপনি একটা প্রতিযোগিতার মধ্যে দাঁড় করান, আপনাকে আপনি নিজে একটা প্রশ্নের মধ্যে ফেলে দেন, আনসার নেন আপনার ব্রেন থেকে। আপনি কয় টাকার কাজ আপনার ব্রেনকে দিয়েছেন, কোন ধরনের কাজ করতে আপনার ব্রেনকে দিয়েছেন, এবং রেজাল্টও সেভাবে আপনি পাবেন। আপনি ভালো কাজটা যদি ব্রেনকে দেন, ভালো কাজ পাবেন। সফলতার কাজ যদি দেন, সফল হওয়ার জন্য ট্রাই করবে ব্রেন। আর যদি আপনি সিটারি করার জন্য আপনার ব্রেনকে কাজ দেন, আপনার ব্রেন সেটাই আপনাকে করে দিবে। সো আপনার আমলনামা মৃত্যুর পরে নির্ণয় হবে হলো এই পৃথিবীতে যতদিন বেঁচে আসেন বা আসি, আমাদের ব্রেনকে আমরা কোন ধরনের কাজ দিয়েছি এবং আমাদের ব্রেন কোন ধরনের কাজ আমাদেরকে করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।